আমাকে আজকে যখন এখানে আসতে বলা হয়েছিল আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম, কিন্তু যখন জানানো হয়েছিল যে এখান থেকে সম্বর্ধনা দেওয়া হবে ঠিক ততটাই কুণ্ঠিত হয়ে পড়েছিলাম। কারণ এত গুণীজনেরা রয়েছেন, সারা দেশ থেকে এতজন এসছেন, তার মাঝখানে আমি কেন, এই প্রশ্নে আমি নিজে বিব্রত হয়ে পড়েছিলাম। এবং আমি ওনাদের যখন জিজ্ঞেস করেছিলাম তখন ওনারা বলেছিলেন যে যেহেতু অনেক মানুষের মুখে আমাদের পেশার মানুষজন হাসি ফোটান, সেটা একটা যথেষ্ট কারণ আসার জন্যে। কিন্তু আমি আশার লোভ সামলাতে পারিনি, কিন্তু এখনো সেই কুণ্ঠিত হয়েই আছে। আজকে এতক্ষণ ধরে আপনারা যা যা শুনেছেন তার মধ্যে আমি নতুন কিছুই হয়তো যোগ করতে পারবো না। 10 ডিসেম্বর আমাদের মানবাধিকার দিবস, এবং 1948 সালে এই দিবসের এই যে স্বীকৃতি আমরা পেয়েছি, এবং তার জন্যে সারা পৃথিবী জুড়েই একরকমভাবে যে লড়াই চলে তার সাথে সামিল হওয়ার জন্য যে যে মানুষ বিভিন্ন সময় যোগ দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন, তাদের পক্ষ থেকে একটাই কথা বলার যে তলোয়ারের ধর্ম যেরকম কর্তন, আগুনের ধর্ম দহন, মানুষের ধর্ম মানবিকতা, এবং যেটা অনায়াসে আসার কথা ছিল সেটার জন্য যে লড়াই করতে হয় সারা পৃথিবী জুড়ে, এটাই হয়তো একটা বড় লজ্জা, আবার জোরের জায়গাও যে এত মানুষ সচেতন হয়ে রয়েছেন যারা আজকে এখানে এসছেন। তারা ছাড়াও সারা পৃথিবীতে বিভিন্ন মানুষ ছড়িয়ে রয়েছেন যারা হয়তো আজকে এখানে এসে পৌঁছতে পারেননি, কিন্তু নিজের বুকের মধ্যে সেই স্বপ্ন, সেই লড়াই এবং সেই নীতিবোধ প্রত্যেকেই নিজের মতো করে লালন করেন। প্রত্যেকে যখন বেড়ে ওঠেন তার নীতি কথাটা তো আসলে খুব হয়তো শুকনো একটা কথা, কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, অন্যকে কষ্ট না দিয়ে, অন্যকে সম্মান দিয়ে, অন্যের সাথে সমতা রেখে, তার ডিগনিটি, তার কথা বলার স্বাধীনতা, এইসবের জন্যে প্রত্যেকে আমরা ছোটবেলা থেকে নিজের মতো করে একরকমভাবে তার সাথে দাঁড়াতে শিখি। ভারতে বা বাংলায় যারা লড়ছেন বা যারা ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাইছেন, তাদের সবসময়ই আমাদের খুব কাছের, এবং আমাদের একই সাথে একই আত্মার বলে মনে হয়। এবং একটা বিরাট বড় কাজ সারা পৃথিবী জুড়েই এটা চলছে, এবং এটা চালিয়েও যেতে হবে। তার কারণ বিরুদ্ধ শক্তিও সবসময় নিজের স্বার্থে বিভিন্ন রকম নীচতা বা তুচ্ছতার জন্য থাকবেই। তার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তাদের সাধুবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। CPDR इंडिया के जो हमारे जितने भी यहाँ पर परिवार के लोग हैं, उनका मैं आभार व्यक्त करता हूँ कि हम लोग कहीं पे भी रहे, 10 दिसंबर को हम लोग सब एक जगह उपस्थित होते, और उपस्थित होके हम लोगों को ये बताने की कोशिश करते हैं कि ह्यूमन राइट्स, मानवाधिकार क्या है। मानवाधिकार के बारे में पूरे वर्ल्ड में, हमारे पूरे हिंदुस्तान में, हर राज्य में, हर जिले में, हर वार्ड में हमें इस चीज़ को जागरूक करना चाहिए, क्योंकि आज भी मानव असहाय होता है। मानव क्यों असहाय होता है, इसके पीछे अगर रीजन देखा जाए तो बहुत सी रीजन सामने आती है। हर व्यक्ति यहाँ पर जितने भी लोग बैठे हैं, अपनी जिंदगी में कभी न कभी कोई गलत काम जरूर करते होंगे, और जो गलत काम करते हैं उस गलत काम के पीछे कितने लोगों को कष्ट होता है, ये कभी बैठ के कोई भी इंसान खुद नहीं सोचता। अगर वो इंसान खुद सोचने लगे कि हमने जिंदगी में कोई गलती की है और उससे अगर किसी को कोई तकलीफ हुई है, और उसे हम मान ले कि हाँ हमसे कष्ट हुआ है, और हम उस कष्ट को, उसके निवारण को उसके साथ में अगर मिलकर जितना हो सके मरने से पहले अपने सारे कष्ट को धोकर जाए, तो कभी भी इंसान के बीच में कोई बुराई नहीं आएगी। चाहे किसी भी पार्टी हो, या किसी भी धर्म हो, या किसी भी पोस्ट पे कोई भी IAS IPS या कोई भी आदमी काम करता हो, वो मानव ही होता है। रोबोट काम नहीं करता,
इंसान काम करता है। इंसानों को वो हर चीज़ करना चाहिए, लेकिन कुछ अच्छे काम भी करने चाहिए जिसके लिए मरने के बाद हम लोग उनको याद करें। मैंने मेरी ज़िंदगी में हमेशा यही कोशिश किया है कि मैं हमेशा लोगों के साथ रहूं, लोगों के हित के बारे में सोचूं, और यहाँ पर जितने भी मेरे भाई हैं मैं उनसे यही आग्रह करूंगा कि दिन भर में 1 घंटा कम से कम आप दूसरों के बारे में सोचिए, क्योंकि अगर आप जिंदगी में 24 घंटा में अगर 1 घंटा नहीं दे सकते तो फिर हमारा हिंदुस्तान हो या पूरा वर्ल्ड हो, वो कभी नहीं सही हो सकता। हम लोग ऐसे ही मानव अधिकार के लिए लड़ते रह जाएंगे, हमारे पूर्वज भी लड़ते रह गए, हम भी लड़ते रहेंगे। এই প্রোগ্রামে আমি এসেছি। প্রোগ্রামটা খুবই ভালো, কেন কি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ডে 10 ডিসেম্বরে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। অ্যান্ড এই প্রোগ্রামে বিভিন্ন জায়গা থেকে, রিজন থেকে মানুষরা যে সিপিডিআর ইন্ডিয়া থেকে জুড়ে আছে ওরা সবাই এখানে এসছে। অ্যান্ড একসঙ্গে ওনাদেরকে অনেক কিছু শিখতে হয়েছে, এক দুসরাকেও দেখা হয়েছে, প্লাস ওনাদেরকে খুবই সম্মান দিয়েছে সিপিডিআর ইন্ডিয়া এখানে মিস্টার উপেন্দ্র ঘোষ, মিস্টার আশিস কিশোর অ্যান্ড এভরিবডি যে এই সংস্থা থেকে জুড়ে আছে। প্রোগ্রামটা হাইলি সাকসেসফুল হয়েছে, কেন কি অলরেডি ভেরি সিনিয়র লোকরা যে আছেন, অনেক হাই র্যাঙ্কে রিটায়ার করেছেন, ওরাও সিপিডিআর ইন্ডিয়া থেকে জুড়ে আছে। অ্যান্ড উইথ দেয়ার ব্লেসিংস অ্যান্ড উইথ দেয়ার গাইডেন্স সিপিডিআর ইন্ডিয়া আগে চলে যাচ্ছে অ্যান্ড মানুষকে হেল্প করছে, স্পেশালি ফর দ্য উইকার সোসাইটি। Not only in the weaker society, even for the people who need help, তো সবাইকে ওরা হেল্প করছেন। অ্যান্ড আমি দেখেছি যে হি ইজ ভেরি অ্যাক্টিভ, হাইলি অ্যাক্টিভ। আশিসকে দেখেছি অনেক অ্যাক্টিভ। অ্যান্ড আই এম শিওর কি যে অনেকজন যে আছে মেম্বার অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বা বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওরা নিশ্চয়ই অনেক খুবই অ্যাক্টিভ আছে, খুবই ভালো কাজ করছেন। So it is my privilege that I am being associated with CPR India and also trying to contribute whatever possible with the seva minded. Thank you so much. मेरा नाम तंजीत सिंह वाधवा। আমার শ্রদ্ধাস্পদ আমার এক সময়ের সিনিয়র সুপিরিয়র শ্রী সুজয় চন্দ্র আইপিএস রিটায়ার্ড মহাশয়, শ্রী রবীন্দ্রনাথ সরকার আইপিএস রিটায়ার্ড মহাশয়, শ্রী লক্ষ্মীকান্ত মিশ্র স্যার এক্স এসিপি এবং উপস্থিত সুধীবৃন্দ এবং সিপিডিআরের সমস্ত বন্ধু ভাই বোনেরা, আজকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস কিভাবে হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, আমাদের ভারতবর্ষে কিভাবে লাগু হয়েছে, বিস্তারিতভাবে আমাদের স্যার শ্রী সুজয় চন্দ্র মহাশয় আপনাদের বর্ণনা করেছেন। ডে পৃথিবীর সমগ্র মানুষের অধিকারের জন্মদিন। যে অধিকার আমাদের মানবাধিকারের আর্টিকেলে রয়েছে, যে অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ করা আছে, যা নিয়ে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে। আমি অতীন্দ্র ঘোষ আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আপনারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই মঞ্চে এসে উপস্থাপন করেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্যার রবীন্দ্রনাথ সরকার, এক্স আইপিএস ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল ওয়েস্ট বেঙ্গল, তিনি আমাদের প্রেসিডেন্ট সিপিডিআর ইন্ডিয়ার। আমাদের মধ্যে আমাদের ওয়েল উইসার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শর্মিলা মৌলিক, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট এনআরএস হসপিটাল। দিদি খুব ব্যস্ততার মধ্যেও তিনি তার কাজের ফাঁকে আমাদেরকে যে জন্য সময় দিয়েছে তার জন্য ধন্যবাদ দিদিকে। আমি দিদিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, সবাই একটু জোরে একটু হাততালি দিন।
आज 10 दिसंबर है और 10 दिसंबर के दिन जो है वुमेन राइट्स का हम लोग त्यौहार के तौर में मनाते हैं। वुमेन राइट्स एक ऐसी चीज़ है कि लोगों को जागरूक होने की ज़रूरत है। आज भी बहुत से लोग मानव अधिकार के बारे में जानते नहीं हैं। जिस तरीके से CPDR इंडिया लोगों के बीच में जा रही है, वुमेन राइट्स के बारे में बता रही है, यही लोगों को जागरूक करेंगे कि भाई जितना ज़्यादा से ज़्यादा हो सके वुमेन राइट्स के बारे में लोगों को पता चलना चाहिए। আপনি কি মনে করেন সংবিধানে অনেক কিছু আরও কিছু নিয়ম মানে পাল্টানো উচিত বা নতুন নিয়ম তৈরি করা উচিত? देखिए, जिस तरीके से हमारे देश का संविधान बना था, तो संविधान तो ये सोच के नहीं बना था, संविधान के भरोसे हम लोग को चलना चाहिए था। जिस तरीके से पार्टी संविधान को चेंज कर रही है, आने वाले समय में पता नहीं संविधान के बारे में लोग क्या सोचेंगे, क्योंकि संविधान भी कहीं भूतपूर्व ना रह जाए। क्योंकि जिस तरीके से सेंट्रल गवर्नमेंट संविधान को चेंज कर रही है, ये अच्छा चीज़ नहीं है। আপনার নাম? अशोक शर्मा, चेयरमैन CPDR इंडिया ह्यूमन राइट्स। মানবাধিকার পেতে গেলে আইনের সহায়তা ছাড়া কখনো পাওয়া যায় না। তো আইনের সহায়তা, মানবাধিকারের সহায়তা এটা পারস্পরিক একসাথে রয়েছে, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। রেল লাইনের মতো দুটো প্যারালাল চলবে। তো সেদিক থেকে আমার যে আমি CPDR হিউম্যান রাইটসের লিগ্যাল সেলের প্রেসিডেন্ট, এবং লিগ্যাল সেলের দিক থেকে আমরা মানবাধিকারটাকে পাওয়ার জন্য বা সেটাকে রাখবার জন্য যতটা সম্ভব আমরা সমস্ত সময় চেষ্টা করেছি, এখনও করবো। আগামী দিনে আরও বৃহত্তর পর্যায়ে এটাকে নিয়ে যেতে চাই। জেলায় জেলায়, আমি এখানে বলতে পারলাম না, সময়টা খুব কম ছিল, যে আমরা জেলায় জেলায় ক্যাম্প করব, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প, হিউম্যান রাইটস রিলেটেড। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ থানায় যখন যাচ্ছে তখন তারা যেহেতু 3 দিন তাকে ঘুরিয়ে দিচ্ছে, একটা রেপ ভিকটিম পর্যন্ত গিয়ে থানায় গিয়ে FIR দিতে পারছে। সেই ক্ষেত্রে তারা কী করবে, এরকম আমরা ক্যাম্প করব, এবং ক্যাম্প করে আমরা জেলায় জেলায় গিয়ে ছোটো ছোটো করে ক্যাম্প করে তাদের অ্যাওয়ারনেস করব। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম কৃষাণু গাঙ্গুলি। দিনটা বিশ্বের শান্তিকামী মুক্তিকামী মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, গর্বের একটি দিন। মানে সারা বিশ্বের মানুষের যে সংবিধান প্রদত্ত তার যে রাইটসগুলো রয়েছে তা যাতে কোনোভাবেই খর্ব না হয়, লঙ্ঘিত না হয়, এই জন্যই আজকের দিনটি সারা বিশ্বের যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এখন CPDR আজকে যে অনুষ্ঠানের আয়োজন করলেন, সেখানে এত কিছু আইন থাকা সত্ত্বেও আমাদের দেশে প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে এই সমস্ত মুক্তির সংবাদ সঠিকভাবে পৌঁছয়। CPDR-এর মতো এই সংস্থাগুলো একেবারে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে যাতে এই বার্তাগুলো পৌঁছায়, তার কি রাইট সেই ব্যাপারে সচেতন। পুরো ব্যাপারটা হলো CPDR ইন্ডিয়া। CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস। আসলে নামগুলো আমরা ছোট করতে করতে কখন নিজেদের মতো করতে গিয়ে ভুলভাল নামে ডেকেছি। আপনাদের CPDR ইন্ডিয়ার মোবাইল নাম্বারটা আমার মুখস্থ। তাই নাকি? 9331223103 629085 আপনাদের হেড অফিস সুভাষনগর, সুপার মার্কেট, 5 ফ্লোর A3, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 65। আমার এক বন্ধু জমি সংক্রান্ত ব্যাপারে গিয়েছিল, অবশ্য সমাধানও হয়েছে। আমাদের CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয় তার টিমকে একটাই কথা শিখিয়েছেন, যেই কাজটা ধরবেন সেটা শেষ না করে আসবেন। ও, আপনি সেই শেলি মুখার্জি, CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটসের ওয়েস্ট বেঙ্গলের মহিলা মামা। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ আমার ঘরে আপনি পদার্পণ করেছেন? আসলে গৃহে সন্ধ্যা থাকতে ছন্দের বিচ্ছুরি ঘটছে কিনা, তাই আমাদের আগমন। আচ্ছা, আপনি নিজেরা বলে ফেলুন। হ্যাঁ, কি করতে এসেছেন? মিস্টার শীর্ষেন্দু গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর মশাই। কি হয়েছে সেটা জানার জন্যই আমরা এসেছি। আচ্ছা, ওনার তো এত সম্পত্তি, তা উনি বৃদ্ধাশ্রমে কেন? ও, CPDR আজকাল এগুলো ব্যাপারে না বলেছে নাকি? আজকাল
কালচার সিপিডিআর ইন্ডিয়া প্রথম থেকেই সাধারণ মানুষের লাগছে ম্যাডাম আজকে আপনি এত মহৎ দিনে এসছেন? হ্যাঁ, এটা তো হিউম্যান রাইটস ডে আজকে 10th ডিসেম্বর, তো সবারই সচেতনতা থাকা দরকার এবং আশা করি সবারই আছে। সেটা ভালো লেগেছে আজকে এখানে এসে, আমার খুবই ভালো লেগেছে। আপনি কি বলবেন সমাজের জন্য আজকে এই সমাজের জন্য আমার এটাই বলা যে আমরা প্রত্যেকে যেন সব ব্যাপারে আমরা অ্যাওয়্যার থাকি, অ্যাওয়ারনেসটা সবার মধ্যে জেনারেট করা, এবং সেটা শুধু জেনারেট করা না, সেটাকে প্রত্যেক দিন লাইফে ইমপ্লিমেন্ট করা। আপনার নাম ম্যাডাম? আমার নাম ডক্টর শর্মিলা মৌলিক, আমি অ্যাডিশনাল মেডিকেল সুপার NRS মেডিকেল কলেজ।